আজকে 5 দিন পর আমার বেলকনিতে আসলাম। আমার এই গাছগুলোকে আমি রেখে গিয়েছিলাম ঠিক এই অবস্থায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার গাছগুলো অনেক সুন্দর আছে শুধু বৃষ্টির পানি পেয়ে। ওখান থেকে শুনতেছিলাম যে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। অবশ্য আমার আল্লাহর কাছে প্রার্থনা ছিল যে আমি যে কয়দিন থাকবো না তুমি একটু বৃষ্টি দিও যাতে আমার গাছগুলা ভালো থাকে। আর আমি এমার্জেন্সিতে গিয়েছিলাম দেশের বাড়ি, যার ফলে আমি এদের কিছু করার নেই, ধুয়ে চলে গেছি এইভাবে। এই দেখুন মাশাল্লাহ আমার গাছগুলো খুব সুন্দর আছে। আজকে 5 দিন পরে আমি 1 কাপ চা খেতে আসলাম আমার শখের বেলকনিতে। এই দেখুন ফুল দেখুন, এগুলো দেখলে সবার মন ভালো থাকে, কারণ ফুল প্রত্যেকেই পছন্দ করে। কেউ চুপে চুপে করে, কেউ প্রকাশ্যে করে, যেমন আমি প্রকাশ্যেই করি। আমার বেলকনিতে ফুল না ফুটলে আমার অনেক কষ্ট লাগে, আর এই কারণে আমি অনেক যত্ন করি। এই দেখুন বৃষ্টির পানি পেয়ে আমার গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন, প্রতিটা গাছ যেন হাসতেছে। আর মরিচ তো এই দেখুন, মরিচ আমি আর খাবো না, কারণ আমি চিন্তা করেছি মরিচ এবার আমি পাকাবো। কারণ বাজার থেকে যে মরিচ নিয়ে আসে, নিচে যে গ্যারেজে আমার যে গাছ আছে এখান থেকে খাবো। দেখুন কত মরিচ হয়েছে, তার সঙ্গে আমার গাছগুলো দেখুন বৃষ্টি পেয়ে একটা গাছও খারাপ নেই, মাশাল্লাহ। এই দেখুন, দেখেছেন কিভাবে সুন্দর হয়েছে। দেখুন প্রতিটা গাছ যেন হাসতেছে। এই দেখুন 4টা ফুল একসঙ্গে ফুটছিল পিস লিলি, আমি কেটে ফেলেছি। আবার আলহামদুলিল্লাহ দেখুন সুন্দর আবার কলি হয়ে উঠছে। এটাই নিয়ম, পুরাতনকে বিদায় দিলে নতুনের আগমন এমনি ঘটে। যেমন আমি যখন একটা ফুল দেখতে কেমন হয়ে যায়, আমি নিজের কষ্ট লাগলেও আমি কেটে ফেলে আমার ডাইনিংয়ে সাজায় রাখি। তারপরে পরে দেখে আবার নতুন ফুল হচ্ছে। এই দেখুন দেখুন কি সুন্দর গাছ হয়েছে, আলহামদুলিল্লাহ প্রতিটা গাছ চকচক করছে। এই দেখুন, দেখেছেন। তার সঙ্গে 5 দিন পর আমার শখের পাখিগুলোকেও দেখায়, দেখেন আমাকে দেখে কেমন করছে, একবারে মনে হচ্ছে ওরা আমার কাছে চলে আসবে। আমি এই জন্য চাটা নিয়ে আমি বারান্দায় আসছি, কারণ আমার এই সোনা পাখিগুলোকে দেখি ওরা কেমন আছে। রাতের বেলা তো তেমন দেখতে পারিনি, তবে ভালো আছে। তারপরেও রাতে কিন্তু আমি বারান্দায় আসছি আমার এই পাখিগুলোকে দেখতে, গাছগুলোকে দেখতে, কারণ এগুলো আমার একটা নেশা, কিছু করার নেই।